নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আজ আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। সেটা হচ্ছে একটা বিরাট বড় মাস্টার স্ট্রোক দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি তার ভাইপো কাম তার দলের যুব নেতা কাম তার এমপি অভিষেক ব্যানার্জিকে জায়গা করে দিলেন কেন্দ্রের সন্ত্রাস বিরোধী প্রতিনিধি দলের মধ্যে, যেখানে প্রথমে ইউসুফ পাঠানকে সিলেক্ট করা হয়েছিল। তো সেই জায়গায় অভিষেক ব্যানার্জিকে জায়গা পাওয়াতে আমরা তাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। আপনি বলবেন যে আপনারা অনেকেই হয়তো বলবেন যে আপনি কি দলবিরোধী হয়ে গেলেন বা টিএমসির পক্ষে হয়ে কথা বলছেন। দেখুন, বাস্তবটা হচ্ছে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়, এবং অভিষেক ব্যানার্জি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন যুব তরতাজা নেতা। তার ডায়মন্ড হারবার থেকে শুরু করে বারুইপুর অবধি এবং মালদা, মুর্শিদাবাদ, আরও অনেক জেলায়, বীরভূম, যেখানে বহু সন্ত্রাসবাদীদের এবং কলকাতার বুকে পার্ক সার্কাস থেকে শুরু করে বহু জায়গায় বহু নেতারা যারা আজকে সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত আছে তাদেরকে জব্দ করতে পারছিলেন না। এই সুযোগটা আমি বলবো অভিষেক ব্যানার্জিকে দিয়ে অনেক অনেক ভালো কাজ করেছেন মাননীয় নরেন্দ্র দামোদর মোদিজি, দাস মোদিজি, মানে আমাদের মোদিজি। তো অভিষেক ব্যানার্জি এই অপরচুনিটিটা, আমি বলছি অনেকের চোখে হয়তো এটা পলিটিক্যালি একটা বিজেপির মধ্যে প্রোপাগান্ডা বলতে পারেন, বা বলতে পারেন যে কেন দিল বিরোধী। দেখুন, দেশের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে দেশ বিরোধীদের এবং সন্ত্রাসবাদীদের চিহ্নিতকরণ করার জন্য সবাই যদি একজোট হয়, আর সেই একজোট হয়ে সেখানে যদি প্রতিনিধিত্ব করেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে অভিষেক ব্যানার্জি, আমি বলছি ডেফিনেটলি ভালো হবে। এই অভিষেক ব্যানার্জি একদিন আমার দুর্দিনেও আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমি জানি সেই সময়টা, যদিও আমি তার বিরোধী, আমি মমতা ব্যানার্জিরও বিরোধী, কিন্তু কিছু ক্ষেত্রে তার কিছু নেতা যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ সত্যিই করে রেখেছেন, সেই সমস্ত নেতাদের জব্দ করার জন্য এই অপরচুনিটিটা অভিষেক ব্যানার্জি ডেফিনেটলি খুব ভালো কাজে লাগাবেন আশা করছি। দেখুন, পলিটিক্সের নেতা নেত্রীদের আসা যাওয়া, এ দল ও দল, এ দলে থেকে কামানো, ওই দলে থেকে গিয়ে কামানো, বা দল পরিবর্তন করে নেওয়া, আসলে আখেরে মারা যায় কারা? সাধারণ কর্মীরা। আর সাধারণ কর্মীদেরকে বাঁচিয়ে রাখা এবং তাদেরকে সেফগার্ড, নিরাপত্তার সহিত তাদেরকে ভালো জীবনদান করা কাদের কর্তব্য? নেতা নেত্রীদের কর্তব্য। তাই সেই নেতাদের কর্তব্য পালন করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির ভিতরেই বহু নেতা তার নিজের কর্মীদের জেল খাটান, তার নিজের কর্মীদের ফাঁসান, তার নিজের কর্মীদের সঠিক কর্মী চয়ন করতে ভুল করেন, পিঠ পিছে ছুরিকাঘাত করেন। সেই নেতাদের আস্তে আস্তে মুখোশ খুলে যাচ্ছে। আর এদিকে আমাদের মোদিজি সন্ত্রাস দমনকারী দলের মধ্যে বা প্রতিনিধিত্ব করার জন্য সেখানে অভিষেক ব্যানার্জিকে ডেকে পাঠাচ্ছেন এবং সেই সুযোগ দিচ্ছেন বিরোধীদের তরফ থেকে। অসাধারণ এই কম্বিনেশনটা আমরা চেয়েছিলাম। তাহলে ভারতবর্ষের মধ্যে সন্ত্রাসটা ডেফিনেটলি কমবে, সাথে সাথে পশ্চিমবঙ্গেরও অনেক নিরাপত্তা সুনিশ্চিত হবে, কারণ তারাও আগে থেকে খবর পাবে। এবং এই যে একটা বিরাট কঠিন পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে কাজ করেছে তা অতুলনীয়। কারণ আমি আশা করিনি, আমরা অনেকেই আশা করিনি যে সময়ে সারা দেশ পুরো ইন্টারনালি ভিতরে ফুঁসছিল, সেই সময় পশ্চিমবঙ্গের মধ্যে
যেভাবে অনুপ্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে, সেখানে যারা বাইরে থেকে এসে বসবাস করছিলেন, অর্থাৎ সেই রোহিঙ্গা গোষ্ঠী, যারা অলরেডি ভোটার কার্ড আধার কার্ড পেয়েছেন কিছু জালিয়াত নেতা নেত্রীর কারণে, তার সমস্ত দায়ভার কিন্তু নেত্রীর কাঁধে যায় না। বহু নেতা তারা নিজেদের পয়সা পাতি গুছিয়ে নিয়ে নিজেদের মুখ তো খারাপ করছেন, ভোটের সময় ভোট আর পাবেন না। এমনভাবে এবার ভোট হলে ধরুন ফিঙ্গারপ্রিন্ট অথবা ধরুন মোবাইলের মারফত ভোট যদি হয়, তাহলে কাউন্টিং স্টেশনেও কাউকে যেতে হবে না। তাই রাজনীতি করতে গেলে স্বচ্ছ পথ অবলম্বন করা ভীষণ ভীষণ জরুরি। আমি আশা করছি অভিষেক ব্যানার্জি ফিউচার ভালো হবে, হোপ সো। তো যার জন্যই ইউসুফ পাঠানের জায়গায়, যিনি কিছুই চেনেন না, যিনি মুর্শিদাবাদের দাঙ্গার সময় চা খাচ্ছেন একজোড়া জুতো পরে, যার বাস্তব রাজনীতি পলিটিক্যাল জ্ঞান নলেজ কিছু নেই, সেই ইউসুফ পাঠানের থেকে আমি বলবো ডেফিনেটলি অভিষেক ব্যানার্জি গুড চয়েস। তো যাই হোক, আমরা কেন্দ্র এবং রাজ্যের দিকে তাকিয়ে থাকব। তাই অল দ্য বেস্ট ফর অভিষেক ব্যানার্জি অ্যান্ড আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার মোদিজি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চালিয়ে যান। আমরা সাধারণ মানুষরা নিরাপদ নিশ্চিন্তভাবে জীবনযাপন করতে চাই। কোনো আতঙ্কবাদীদের বা সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আপনারা যুগ্ম প্রয়াসে খুব ভালোভাবে আমাদের পশ্চিমবঙ্গটাকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা রাখব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং কংগ্র্যাচুলেশনস ওয়ান্স এগেইন অভিষেক ব্যানার্জি।